নাই কে? আম নষ্ট করছো কে? হ্যাঁ, খাইতে ইচ্ছে করে না? সবাব স্কুল থেকে মার দিব তোমারে, তুমি যে আমটি নষ্ট করছো। 2-3টা আম নষ্ট করছো, খাও নাই, লেটকে চেটকে থিয়া দিচ্ছে। আর এদিক দিয়ে বসাই দিছিস আমি রান্না, তাড়াহুড়া করে রান্না করতেছি। আমার ছেলে গেছে স্কুলে, আসতেছে রবিবার। কই মাছের ঝোল করব, কই মাছ ভাজা মশমশা করে ভাজতেছি। কই মাছ এত কাটা, এই কারণে আমার খাইতে ভালো লাগে না, কিন্তু আমার পোলাপানের অনেক পছন্দ। কই মাছের ঝোল করব, কাঁঠালের বিষয় আছে একটু, এটা ভর্তা করবো। ওই দিন ভর্তা করছিলাম, এত মজা হয়েছে। আর একটু গরম গরম ভাত বসাই দিব। তাড়াহুড়া করতেছি, ঘরের কাজ করতেছি। এক বালতি কাপড় দিয়ে বারান্দাতে ছড়াইয়া দিয়ে আসলাম। এদিক দিয়ে রান্নাও চড়াইলাম একটার পর একটা। ঠিক আছে হাপু ভাইয়েরা, এরপরে আবার নিচে নিয়ে ময়লারাই খাইলাম। এই মাত্র ময়লারাই খাইছা, মাছ বাছ দিচ্ছি। আর সকালে ওইটা কতগুলো কাপড় দিচ্ছি। এখন হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে চিন্তা ভাবনা করছি কি জানি, পোয়াশি দোল আছে না, পোয়াশি দোল দিয়া কাঁঠালের বিচি একবারে মশমশা করে ভাইজা, এরপরে সিটছে ধনিয়া পাতা দিয়ে ভর্তা করমু। আর পোলাফিনের লেগে এসে কই মাছের ঝোল করমু। আর কালকের গরুর মাংস আসছে, একটু ভাত বসাই দিই। এই আজকের কাজ। আর এই দিক দিয়ে দেখেন আপনার আপু, দেখছেন এই ফ্যানটারে খুললা, একবার পুরাটারে খুললা লয়ে আসলাম, গরম পানি দিয়ে ধুইয়া এরপর আবার ঝুলাই দিচ্ছি। এই আপনার আপু সারাদিনের কাজ করবো, বাতটা বসাই দিয়াই আর মাছের ঝোলটা করে নিই। কইরা সেটা দেখাবো কেমন হয়েছে, আপনার আপু দেখবেন কই মাছের ঝোল কেমনি করি। আর এসে কাঁঠালের বিচির ভর্তা, গরম গরম ভাতটা আগে বসাই দিয়ে আসি। এই যে আমার কই মাছের ঝোলটা কিরকম হয়েছে দেখেন তো আপু ভাইয়েরা, আমার রান্নাটা কিরকম হয়েছে, আপনারা আপুর রান্নাটা কিরকম হয়েছে দেখেন তো। কাঁচা মরিচের ঝাল দিছি আজকে, যেহেতু বাইরে অনেক গরম, আবার আমার বাচ্চা স্কুল থেকে আইসে খাইবো, এই কারণে এই গরমের মধ্যে শুকনা মরিচের ঝাল দিই নেই। হ্যাঁ আম্মু বলেন, জুস খেতে চাও? দেখছো এই যে আমের জুস বানাই দিছি, খাইতেছে কি খুশি। দোকান থেকে অনেক মজা, গুড়া দুধ দিছি, চিনি দিছি, দিয়ে ব্লেন্ডার করে দিছি, আমি খাইতেছে। এখন বলতেছে দোকান থেকে অনেক মজা। এদিক দিয়ে আমার কই মাছের, হ্যাঁ দোকানদার আমার মতো সেম টু সেম বানাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি খাও। হ্যাঁ এই গরমে বাচ্চারা আমের জুস খাওয়াইলে মনে ভালোই থাকবো আমার মনে হইতেছে। এই কারণে পাকা আমের চিপটা ব্লেন্ডারে দিছি, গুঁড়া দুধ দিছি, হালকা একটু চিনি দিছি, দিয়ে বানাই দিছি। একদম কইতেছে সেম টু সেম মজা, দোকানের মতো মজা। তাহলে তুমি খাও। আর স্বাভাবিক লেগে ফ্রিজে রেখে দিছি আমার হাতে বানানো জুসটা। মা গো মা, আমার কলিজার টুকরা। গরুর মাংস দিয়েছি ওভেনে গরম হইতো, আমার ছেলে আসার সময় হয়ে গেছে। আর কই মাছের ইয়া করলাম, কাঁঠালের বিচির ভর্তা ইচ্ছা করছি বেশি করে ধনিয়া পাতা দিয়ে, গরম ভাত রাইস কুকারে হয়ে গেছে, কিন্তু লাইনের থেকে খুলি নাই, গরম থাক। আর এদিক দিয়ে এখন রান্নাঘরটা ক্লিন করে নেবো, গরম পানি এক জগ বসাই দিচ্ছি, সার্ফ এক্সেল দিয়ে একদম ডইলা ক্লিন করে নেবো, যাতে একটু রান্নার কোনো গন্ধ এই রান্নাঘরে না থাকে। এখন এটার আমি ডাইলা অন্য একটা বাটিতে নিয়ে নেই। এই যে রান্না বান্না শেষ, রান্নাঘর একদম ক্লিন করে নিচ্ছি, গরম পানি দিয়া সব কিছু পরিষ্কার করে দিচ্ছি। এই যে সিং টিং সব পরিষ্কার করে দিচ্ছি। আর এই দুইটার মধ্যে রান্না করছিলাম, এখন এটার মধ্যে কাঁঠালের বিচি ভাজছিলাম, একবারে মনে করেন যে ডইলা চকচকে করে ফেলছি। এটার মধ্যে কই মাছ ভুনা করছিলাম, এই কারণে দুইটা হাঁড়ি একবারে ভালো করে ডইলে নিচ্ছি, চুলা মুলা একবারে পরিষ্কার করে নিচ্ছি। মাছ যে রান্না করছি, মাছইও যেন গন্ধ না পায়। ঠিক আছে, একবারে দেখেন এই যে চকচকে করে ফেলছি সব কিছু। ঠিক আছে, ধোয়া দিই শেষ। এই যে এই সে আমার কর্মকাণ্ড দেখছেন আপু ভাইয়েরা, এই অবস্থায় আমি করি।